সেটার জন্য আমি একটু মজায় ছিলাম যে আমি বাড়ি আসবো ফাইনালি। কিন্তু এখানে একটা ব্যাপার ছিল, আমাদের 8 ঘন্টা লেওভার ছিল হচ্ছে পাটনায়। ভীষণ ভীষণ বোর হয়েছি, মানে কি করবো বুঝতে পারছিলাম না। এখানে ওখানে আমরা শুধু ঘুরে যাচ্ছিলাম। দেন ফাইনালি আমাদের বোর্ডিং স্টার্ট হয়। এইটা ছিল আমাদের 6:10 ফ্লাইট, মেবি আমার ঠিক মনে নেই। আবার আমাদের এরকম লম্বা লাইন কাটিয়ে আমরা আবার বাসে উঠি। সত্যি বলতে অনেকটা বেশি কষ্ট হয়েছে, বিকজ 8 ঘন্টা বসে থাকা মুখের কথা নয়। এই যে এই মহিলার তো পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছিলো, ও তো মুখ দেখাবে না, মানে কি একটা যেন করছিল। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম, বিকজ অনেক খিদে পাচ্ছিল। আমরা অনেকক্ষণ বসেছিলাম, আমরা আগের দিন রাতে কিছু বানিয়েও নিয়েছিলাম ওখান থেকে। আর এই যে রিচা এখানে উইন্ডো সিট নিয়েছে, আমাকে দেয়নি, বিকজ ও ঘুমাবে তাই। পাটনা থেকে বেশিক্ষণ লাগে না, 1 ঘন্টার ডিস্টেন্স ছিল। দেন আমরা কলকাতা পৌঁছে যাই। এখান থেকে আমরা আমাদের লাগেজ কালেক্ট করে নিই। এখানে তো রিচা লাফালাফি করা শুরু করে দিয়েছিল, বিকজ আমরা কলকাতা পৌঁছে গেছিলাম, তাই ভীষণ একটা আনন্দ পাচ্ছিলাম। তারপর রিচা ওখান থেকে ওর বাড়ির উদ্দেশ্যে চলে যায়, আমি আমার বাড়ি চলে আসি। বাই।